আজকে আমি বানাবো সোয়াবিনের মুইঠা। তার জন্য আমি নিয়ে নিয়েছি সোয়াবিনগুলোকে গরম জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নেব, একটু নুন দিয়ে দিয়েছি। তারপরে সোয়াবিনগুলোকে আমি মিক্সির মধ্যে করে একটু বেটে নেব। বাটা হয়ে গেলে আমি এবারে একটু অন্যরকমভাবে আজকে আমি করেছি মুইঠাটাকে। আমি তেলের ওপরে এবারে 1 চামচ করে সবই মশলা নিয়ে নিয়েছি, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে নিয়েই এই মশলাটাকে তেলের ওপরে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পেস্টটাকে আমি দিয়ে দেবো। সোয়াবিনের পেস্টের সঙ্গে আমি একটু আদাও দিয়ে দিয়েছিলাম। আদা দিয়ে এই পেস্টটাকে ভালো মতন কষাতে হবে, যাতে সোয়াবিনের জলগুলো সব যাতে টেনে যায়, সেরকমভাবে ভালো মতন কষিয়ে নেব। আঁচটাকে মাঝারি আঁচ করে আর বারে বারে নাড়াতে হবে, নালে নিচটা ধরে যাবে। তাই জন্য আমি বারে বারে নাড়িয়ে জলটাকে মেরে নিচ্ছি। এই সময় যখন জলটা ভালো শুকিয়ে আসবে তখন আমি দিয়ে দেব এটাকে বাইন্ডিং করার জন্য আমি বড় চামচের 3 চামচ বেসন নিয়ে নিয়েছি। তাহলে বাইন্ডিংটা ভালো হবে। আবারও এটা হয়ে যাওয়ার পরে একটু নুন পরিমাণ মতন আর একটু মিষ্টি দিয়ে আবার এটাকে কষিয়ে নেব। ভালো মতো জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন আমি আলাদা পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা হতে দেব। এর মধ্যে আমি আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যেটা তেলের উপরে লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এবারে মুইঠাগুলো রেডি হয়ে গেছে আমার সব করা। এবার সেগুলোকে তেলের উপরে ভেজে নেব। তেলের উপরে মুইঠাগুলো ভাজা হয়ে গেলে আঁচটাকে একটু মাঝারি আঁচ করেই ভাজতে হবে, নাহলে পুড়ে যাবে। এগুলো যখন ভাজা হয়ে গেল তারপর আমি 2টো পেঁয়াজকে পেস্ট করে রেখেছিলাম, তার মধ্যে আদা দিয়েছি আর দিয়ে তেলের উপরে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে এর মধ্যে পরিমাণ মতো নুন, একটু মিষ্টি আর 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে একটা গোটা টমেটোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকেও ভালো মতন এর সঙ্গে মিশিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে ভালো মতন সেদ্ধ করে নেব, যাতে মুইঠা দিয়ে আমি তো বেশিক্ষণ ওটাকে রাখতে পারবো না, তাই জন্য ভালো মতন আলুগুলোকে কষিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবারে এর মধ্যে ফুটে গেলে যখন আলুটা সিদ্ধ হয়ে আসবে তখন মুইঠাগুলোকে দিয়ে দেব। দিয়ে দিলে এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ব্যাস, আমার মুইঠা রেডি হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব।